প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা, যে সামনে এনআইএসডিএলএডদের কি আপডেট রয়েছে বা এনআইএসডিএলএডদের ভবিষ্যৎ কোন পথে, এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কোনো আশার আলো আছে কি না, তাদের পরবর্তীতে কোনো সুবিধা পাবে কি না, তাদের সুপ্রিম কোর্টে কি হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে একদমই যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন কন্টেন্ট বা আপডেট আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। এখন বিষয় হলো যে সুপ্রিম কোর্টে দুটো বিষয় আছে, গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন, অনেক বিষয় জানতে পারবেন। দুটো বিষয় রয়েছে, এক হচ্ছে টিপি ট্রান্সফার পিটিশন, 2 নাম্বার হচ্ছে রিভিউ পিটিশন। তো এই দুটো গুরুত্বপূর্ণ কেস সুপ্রিম কোর্টে চলছে। আমরা জানি যে 29শে জুলাই আমাদের সুপ্রিম কোর্টে টিপি বা ট্রান্সফার পিটিশনে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। যদিও এটা ভুল করে আপডেট 12ই জুলাই চলে এসেছিল, সেটা পরবর্তীতে আবার সংশোধন করে সেটা 29শে জুলাই বহাল আছে। তবে আমাদের উত্তরাখণ্ড ভার্সেস বিশ্বনাথ স্যারের যে রিভিউ পিটিশনের যে কেস ছিল সুপ্রিম কোর্টে, সেটা একটু ডিলে করা হচ্ছিল এই কারণে, যাতে টিপি বা ট্রান্সফার পিটিশনে যে সমস্ত স্টেট বা রাজ্যগুলোর কথা সরকার সুপ্রিম কোর্টে ভালো করে উপস্থাপন করা হয়নি, টিপি বা ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে সেই সমস্ত রাজ্যের সমস্ত বিষয়গুলো যাতে তুলে ধরা হয়, যে বিষয়গুলোতে ডিসপিউট ছিল বা সেই সময় হয়তো তুলে ধরা হয়নি। যে 2023 সালে নভেম্বর মাসে যখন সুপ্রিম কোর্টে ফাইনাল রায় দেয়, তখন অ্যাডভোকেট হয়তো সমস্ত বিষয় বা যে সমস্ত উইক পয়েন্টগুলো ছিল সেগুলো ভালো করে উপস্থাপন না করতে পারায় আজকে এই অবস্থা। টিপি বা ট্রান্সফার পিটিশনে সেটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে তোলা যায়, সেই ব্যবস্থা চলছিল। সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশনটা ডিলে এই কারণেই করা হচ্ছিল, কারণ রিভিউ পিটিশনে একবার যদি ডিসমিস হয়ে যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে আশার আলো রয়েছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে বিশ্বনাথ স্যারের যে গুরুত্বপূর্ণ আপডেট, যে বিশ্বনাথ স্যার অলরেডি চিঠি করেছিলেন যে যাতে রিভিউ পিটিশনটা খুব তাড়াতাড়ি লিস্টেড না করা হয়, কিন্তু ব্যতিক্রম সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন কিন্তু লিস্টেড হয়ে গেছে। আগামী কালকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের শুনানি রয়েছে। এটা এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য একটা ঝটকার ব্যাপার, কেননা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যদি ডিসমিস হয়ে যায়, তাহলে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের আর কিছুর করা থাকছে না, মানে একদমই আশার আলো শেষ বলা যায়। হঠাৎ করে 18 তারিখ কেন এই শুনানি দিল এটা বলা সম্ভব হচ্ছে না, বা হয়তো এই ব্যাপারে জানা নেই আমারও। তবে আগামীকাল এনআইএসডিএলএড শিক্ষার্থীদের এক রকমের ঐতিহাসিক শুনানি বলা যেতে পারে, কারণ আগামীকালকে অনেক কিছু নির্ভর করছে। তো বিষয় হচ্ছে বিশ্বনাথ স্যারের যে লাইভ, আরও যারা নেতৃত্ব দিচ্ছে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের, তাদের বক্তব্য অনুযায়ী ফান্ডিংয়ের একটা ব্যাপার রয়েছে, প্রচুর পরিমাণে অর্থ দরকার। কারণ তারা চাইছে যে কপিল সিব্বালজিকে হায়ার করতে, কিন্তু কপিল সিব্বালজিকে হায়ার করতে গেলে অবশ্যই কিন্তু প্রচুর অর্থ দরকার, ফান্ডিং দরকার, যেটা কিন্তু এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। বিভিন্ন স্টেট থেকে অনেক টাকা জমা পড়েছে, তারপরেও যে সমস্ত শিক্ষার্থীরা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ আমার, অন্তত আপনারা অতিরিক্ত না পারলেও কেউ 100 কেউ 200 দিয়েও যদি 1 লক্ষ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে টাকা দেয়, তাহলে অনেক টাকা হবে। এটা একটু ভেবে দেখবেন, সকলের মাঝে শেয়ার করে দেবেন আজকের মধ্যেই, কারণ আগামী কালকে
সকালেই সব কিছু জানাতে হবে, কারণ কেস স্টাডির ব্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তবে আপনারা যদি সহযোগিতা করেন এই ব্যাপারে তাহলে খুবই সুবিধা হয়। তো কালকে অ্যাডভোকেট যে কথাগুলো উপস্থাপন করবে, প্রথমেই হচ্ছে যে মাননীয় উচ্চ আদালত যেটা রয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে সময় চেয়ে নেবেন, যাতে করে অনুরোধ করবেন যে এই রিভিউ পিটিশনের আগে যাতে ওপেন কোর্টে এনআইডিএলের শিক্ষার্থীদের কথাগুলো শোনা যায় এবং এনআইডিএলের শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছে বা যারা অ্যাডভোকেট রয়েছেন তারা যাতে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করতে পারে। দেখা যাচ্ছে যে উপস্থাপন হওয়ার আগেই বিষয়টা ডিসমিস হয়ে গেল, তাহলে এনআইডিএলের শিক্ষার্থীদের একটা বড় ধাক্কা আসবে। সেই কারণে মাননীয় উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে নেওয়া বা অনুরোধ করা যাতে করে এনআইডিএলের শিক্ষার্থীদের কথাগুলো শোনা হয়। যেভাবে হিমা কোহলি ম্যাডাম এনআইডিএলের শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন যে আপনারা এসপিএলের মাধ্যমে আসুন, হাইকোর্ট হয়ে আসুন, অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে, এই অর্ডার, এই প্রতিশ্রুতি কিন্তু হিমা কোহলি ম্যাডাম দিয়েছে। সেক্ষেত্রে রিভিউ পিটিশনটাকে কোনো রকমভাবেই আটকাতে হবে এবং ওপেন কোর্টে খোলামেলা আলোচনার ব্যবস্থা এটা যদি হয়ে যায় তাহলে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য সব থেকে বড় খুশির খবর হবে। তাই সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং সকলেই যার যেটা, কেউ আল্লাহ, ভগবান, যার যেটা আছে অবশ্যই সকলে প্রে করবেন কালকের জন্য, যাতে করে এনআইডিএলের শিক্ষার্থীরা কেরিয়ারের লড়াইয়ে এগিয়ে যেতে পারে। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।